আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না, ট্রাম্প। পৃথিবী কাঁধে বয়ে বেড়াচ্ছেন ট্রাম্প, ছবি নিয়ে হাস্যরস। ইরানের হামলার নিন্দা কুয়েতের, প্রতিশ্রুতি ভঙ্গ করায় যুক্তরাষ্ট্রের স্বভাব, ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, আবার যুদ্ধ শুরু হলে ইরানে অস্তিত্ব থাকবে না। শনিবার 27 জুন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। খবর আল আরাবিয়ার। পোস্টে ট্রাম্প অভিযোগ করেন ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তিনি লেখেন, যুদ্ধবিরতি চুক্তি আবারও ভঙ্গ করায় যুক্তরাষ্ট্রের বিমান ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। ট্রাম্প আরও বলেন, এমন সময় আসতে পারে যখন আমরা আর সংযম দেখাতে পারবো না। তখন আমরা যে সামরিক অভিযান সফলভাবে শুরু করেছি তা শেষ করতে বাধ্য হব। যদি এমনটি হয় তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পৃথিবী কাঁধে বয়ে বেড়াচ্ছেন ট্রাম্প, ছবি নিয়ে হাস্যরস। আবারও নিজেকে কিংবদন্তি চরিত্রের সঙ্গে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যিশু খ্রিস্টের পর এবার গ্রিক পুরাণের টাইটান অ্যাটলাস এর আদলে একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবি নিয়েও বিস্তর বিতর্ক চলছে। শনিবার 27 জুন ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন। সেখানে তাকে হাঁটু গেড়ে বসা অবস্থায় কাঁধে পুরো পৃথিবী বহন করতে দেখা যায়। তার গায়ে জড়ানো ছিল যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা। ওই ছবি নিয়ে ব্যাপক হাস্যরস তৈরি হয়েছে। ছবিটি গ্রিক পুরাণের অ্যাটলাস চরিত্রের প্রতি ইঙ্গিত দেয়। পুরাণ অনুযায়ী অ্যাটলাসকে দেবতাদের বিরুদ্ধে বিদ্রোহ করার শাস্তি হিসেবে চিরকাল নিজের কাঁধে আকাশমণ্ডল বহন করতে হয়। পরবর্তীকালে জনপ্রিয় শিল্পকর্মগুলোতে তাকে পৃথিবী কাঁধে বহন করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে ট্রাম্প এই ছবির মাধ্যমে বোঝাতে চেয়েছেন তিনিও যেন একাই পুরো বিশ্বের দায়িত্ব নিজের কাঁধে বহন করছেন। তবে ছবিটির সঙ্গে তিনি কোনো ক্যাপশন দেননি। ছবিটি পোস্ট করা হয় এমন একদিন পর যেদিন যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের ড্রোন সংরক্ষণ স্থলে হামলা চালায়। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিন ট্রাম্প আরও একটি ছবি পোস্ট করেন যেখানে 20 বছর বয়সী নিজের সঙ্গে 18 বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার তুলনা করা হয়। ট্রাম্পের ছবিতে তাকে 1964 সালে নিউ ইয়র্ক মিলিটারি একাডেমিতে সামরিক ধাঁচের পোশাকে দেখা যায়। অন্যদিকে ওবামার ছবিতে তাকে অক্সিডেন্টাল কলেজে পড়ার সময় মুখে গাঁজার সিগারেট নিয়ে দেখা যায়। এ ঘটনায় হোয়াইট হাউসের কাছে মন্তব্য চাইলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ট্রাম্প এমন ছবি পোস্ট করছেন যেখানে তাকে ঈশ্বরতুল্য চরিত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে। চলতি বছরের শুরুতে তিনি একটি এআই নির্মিত ছবি শেয়ার করেন যেখানে তাকে যিশু খ্রিস্টের মতো অসুস্থ একজন ব্যক্তিকে সুস্থ করে তুলতে দেখা যায়। ছবিতে ট্রাম্পকে সাদা ধর্মীয় পোশাক ও লাল স্টোল পরিহিত অবস্থায় দেখানো হয়। তার হাত থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে এবং তিনি হাসপাতালের বিছানায় শুয়ে থাকা এক ব্যক্তিকে আশীর্বাদ বা সুস্থ করে তুলছেন। পাশে একজন নার্স, এক নারী, একজন প্রবীণ সেনা সদস্য ও এক মার্কিন সেনাকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়। আকাশে যুদ্ধবিমান ও সৈন্যদেরও দেখানো হয়। এই ছবি প্রকাশের পর অনেক রিপাবলিকান সমর্থকও ক্ষোভ প্রকাশ করেন। তাদের মতে যিশুর সঙ্গে এমন তুলনা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। পরে ছবিটি মুছে ফেলার পর সাংবাদিকরা এই বিষয়ে প্রশ্ন করলে ট্রাম্প দাবি করেন তিনি নিজেকে যিশুর সঙ্গে তুলনা করতে চাননি। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরানের হামলার নিন্দা কুয়েতের। কুয়েতে ইরানের কথিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে এই হামলাকে তারা সার্বভৌমত্বের জঘন্য ও বারবার সংঘটিত আগ্রাসন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল বলে উল্লেখ করেছে। কুয়েতের এই দাবি এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এবং শান্তি প্রতিষ্ঠার বৈশ্বিক উদ্যোগের জন্যও সরাসরি চ্যালেঞ্জ। বিবৃতিতে বলা হয় দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, স্থিতি
স্থিতিশীলতা এবং নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার কুয়েত সংরক্ষণ করে। এর আগে ইরান দাবি করে তারা কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তেহরান বলেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলকে কেন্দ্র করে ইরানের উপকূলীয় অঞ্চলে হামলা চালানোর জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। প্রতিশ্রুতি ভঙ্গ করায় যুক্তরাষ্ট্রের স্বভাব। ইরান মার্কিন বিমান হামলা গত 18 জুন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা স্মারকের MOU স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে ইরান। সেই সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের স্বভাব বলেও দাবি করেছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে স্থানীয় সময় শনিবার 27 জুন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায় হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে মার্কিন নৌ ও বিমান বাহিনী প্রণালী এবং এর আশেপাশে ইরানের 10টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করে তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।